বিশ্ব নবী দিবস উপলক্ষে সভা রাজনগর থানায় প্রতি বছরের মতো এই বছরও আগামী 5ই সেপ্টেম্বর অন্যান্য স্থানের পাশাপাশি রাজনগরে বিশ্ব নবী দিবস উদযাপন করা হবে যথাযথ মর্যাদায়। নবী দিবসকে সামনে রেখে এবার থাকছে নানান সেবামূলক কর্মসূচি। যাবতীয় কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য একটি বিশেষ সভা আয়োজিত হয় রাজনগর থানায়। হাজির ছিলেন ডিএসপি, বিডিও, রাজনগর থানার ভারপ্রাপ্ত অফিসার, অন্যান্য পুলিশ আধিকারিক, রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি শান্তি কমিটির পদস্থ কর্মকর্তা, সদস্য প্রতিনিধিরা এবং টোটো ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এই দিন। রাহে ইসলাম ও শান্তি কমিটির প্রতিনিধিরা বলেন, এবার রাজনগর এলাকায় বিশ্ব নবী দিবস উপলক্ষে বজায় রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। রাহে ইসলামের পরিচালনায় শান্তি কমিটি ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় যাতে সুষ্ঠুভাবে সবকিছু অনুষ্ঠিত হয় সে বিষয়ে এবারও সকলকে ভাবনা চিন্তা করছেন, নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। রাহে ইসলামের তরফে এবারও সাফাই অভিযান, হাসপাতালে ফল মিষ্টি বিতরণ এবং কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে দেওয়া হবে শান্তি ও সম্প্রীতির বার্তা। মাদ্রাসায় ছাত্র পরিষদের নিয়ে অনুষ্ঠানও থাকবে। যে থানায় মিটিং হলো একটি, তাতে প্রশাসনিক আধিকারিকরা ছিলেন এবং রাহি ইসলাম কমিটির প্রতিনিধিরা, সদস্যরা, পদস্থ কর্তারা এবং একই সঙ্গে শান্তি কমিটির প্রতিনিধি, পদস্থ কর্তা এবং সদস্যরা। তো কি আলোচনা হলো সংক্ষিপ্তভাবে যদি বলেন। আমাদের বিষয়ে আলোচনা হলো যে প্রতি বছরের ন্যায় যে রাহি ইসলাম কমিটি যে ওনারা ভালো উদ্যোগ নেন এবং সমাজসেবামূলক কাজ করেন, তাতে ওদের থাকছে আমাদের সাফাই অভিযান, ফলমূল বিতরণ ছাত্রীদের জন্য এবং ছাত্রছাত্রীদের দেওয়া সংবর্ধনা জানানো। আর সবথেকে মেন, আমরা উভয় সম্প্রদায়ের লোক একসঙ্গে মিলেমিশে কাজ করি যাতে শান্তিপূর্ণভাবে নবী দিবস পালন করা হয়, সেদিকে আমাদের নজর থাকে। শান্তি কমিটি এবং রাহি ইসলাম, তার সঙ্গে আমাদের থানার প্রশাসনও আমাদের সহযোগিতা করেন এবং যাতে আমাদের নির্বিঘ্নে নবী দিবস পালন করা হয়, শান্তিপূর্ণভাবে যাতে পালন হয় সেদিকে আমাদের বিশেষ নজর থাকে। এবার আপনার মনে করছেন শান্তিপূর্ণভাবে রাজনগরে একইভাবে অন্যান্য যে সমস্ত পর্বগুলো হয় বা পুজো বা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হয়, তাই তো? আমরা মিলেমিশে কাজ করি, যেমন মহরম, দুর্গা পুজো সামনে আসছে, আমরা সেইভাবেই পালন করে থাকি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম প্রদীপ দে, শান্তি কমিটির সম্পাদক। আচ্ছা, পাশে দাঁড়িয়ে রয়েছে মাধব দা, উনিও শান্তি কমিটির সঙ্গেই যুক্ত সদস্য। ধন্যবাদ। যে বিশ্ব নবী দিবস তথা ফাতিয়া দোয়াজধাম উপলক্ষে আজকে রাজনগর থানায় যে একটি বৈঠক ছিল, প্রশাসনিক আধিকারিকেরা ছিলেন, একই সঙ্গে রাহি ইসলাম এবং শান্তি কমিটির প্রতিনিধিরা, এছাড়াও অন্যান্যরা। এ বিষয়ে একটু প্রতিক্রিয়া যদি মিডিয়ার সামনে বলেন। আমরা প্রত্যেক বছর যেভাবে নবী দিবস পালন করি রাজনগর রাহি ইসলাম কমিটির পক্ষ থেকে, এবছরও আমরা করার উদ্যোগ নিয়েছি এবং 5-7 হাজার লোক সংখ্যা নিয়ে আমরা এই মিলাদুন নবী উদযাপনটা আমরা করি। তাই আমরা থানায় অবগত করিয়েছিল। তাই থানায় আইসি সাহেব এবং ডিএসপি হেডকোয়ার্টার, বিডিও সাহেব, থানা অফিসার ইনচার্জ এবং রাহি ইসলাম শান্তি কমিটিকে নিয়ে এবং একটা মিটিং করা হলো এবং সেইখানে আলোচনা করা হলো কীভাবে আপনারা করবেন, কীভাবে কী অসুবিধা আছে না আছে, সেই সহযোগিতা থানা হাত বাড়িয়ে দিল আমাদেরকে, শান্তি কমিটি হাত বাড়ালো, রাহি ইসলাম সবাইকে নিয়ে আমরা একসঙ্গে সুস্থভাবে যেমন এই উদযাপনটা পালন করতে পারি। তার জন্য এবার কী কর্মসূচি রয়েছে আমাদের 5 তারিখ এখানে, 3 তারিখ, 4 তারিখ সাফাই অভিযান, রাজনগর ইমামবাড়া হতে বাস স্ট্যান্ড, বাবুখানা মোড় এবং হসপিটাল, সেখানে ফল বিতরণ করা হবে এবং মিষ্টি বিতরণ করা হবে রোগীদেরকে। তারপরে আপনার 5ই সেপ্টেম্বর র্যালি বা শোভাযাত্রা, রবিবার 8:30টায় বিভিন্ন গ্রাম থেকে এখান থেকে রেলিবার আমরা ঠিক 5 সেপ্টেম্বর শুক্রবার, সেইটা ডাকমলায় ক্রস করে আবার এখানে আসা হবে। আবার এইখানে সিন্নি আবার 5-7 হাজার লোককে বিতরণ করা হবে। সেই আয়োজনটা আমরা 7 তারিখ রবিবার এইখানে মাদ্রাসা ছাত্রদের লইয়া এবং ইসলামিক কিছু প্রোগ্রাম রয়েছে, আলোচনা এবং সাংগঠনিক অনুষ্ঠান কর্মসূচি পালন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ ইয়াসিন। আবার এইখানে রাহি ইসলাম কমিটির পক্ষ থেকে আমি শেখ ইয়াসিন এবং সভাপতি রয়েছেন নাকিবুল আলম খান, শেখ কাবুল হোসেন,
মফেজ আলী, দারি আক্তার রাইয়া, হাফিজ সাহেব আছেন। হাফিজ সাহেব এবং মাদ্রাসায় ছাত্র সবাই আছেন এখানে। আচ্ছা, ধন্যবাদ। উপলক্ষে রাজনগর থানা শান্তি কমিটি আজকে একটা মিটিংয়ের আয়োজন করেছিল। তো ওদের রুটিন মাফিক এটা, যেটা প্রতিবারেই হয় কোনো প্রোগ্রামের আগে। আমরা রাজনগর ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম, শান্তি কমিটির প্রতিনিধিও ছিলাম আমরাই। সঙ্গে দেখলাম টোটো ইউনিয়ন থেকেও কিছু ইউনিয়নদের সেক্রেটারি গেছেন, ব্যবসা সমিতির থেকেও মাধববাবু ছিলেন ওনাদের সভাপতি। সকলকে নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করলেন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটা হয়। এটা বিশ্ব নবী দিবস অর্থাৎ শান্তি দিবস, যাতে করে সুস্থ রাজনগরে কোনো যানজট না হয়, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, সাধারণ মানুষের যাতায়াতের ব্যবস্থা, ব্যবসাদারদের যাতে কোনো অসুবিধা না হয়, সমস্ত দিক আলোচনা তিনি করলেন। এবং বিডিও সাহেব একটু আমাদের পানীয় জলের ব্যবস্থার জন্য তিনি চিন্তাভাবনা করেছেন, যাতে করে যেসব র্যালিতে 5-7 হাজার মানুষ আমাদের হবে তাদের জন্য পরিশ্রুত পানীয় জল যাতে দেওয়া হয়, পানীয় জলের ব্যবস্থা তিনি করতে চাইছেন। আপনারা মনে করছেন যে এবারেও সুষ্ঠুভাবে পরিচালিত এবং হবে, তাই আমাদের তো? রাজনগর ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি থেকে অগ্রিম আমরা সকলকে বিশ্ব নবী দিবসের শান্তির বার্তা আমরা দিয়েছি। আমরা আশা রাখছি এবারও সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে এই প্রোগ্রামটি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে শেখ কাবুল, আমি রাজনগর ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির অ্যাকাউন্ট। একই সঙ্গে শান্তি কমিটিতেও আছেন, তাই তো? শান্তি কমিটিতেও আমি রয়েছে অনেক দিন থেকে আচ্ছা। আমি সদস্য হিসেবে। ধন্যবাদ। বীরভূম রাজনগর থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট, সোজা কথা নিউজ।